মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি রুমকিতে চলে এসেছি আবার তোমাদের কাছে নিউ আর একটি ব্লগ নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটা দেখছে, ছোটো হলে অনেক অনেকভাবে, সব বড়ো হলে প্রণাম। আমি যতটা কিন্তু জোরে তোমাদের সাথে কথা বললাম, আমার শরীর কিন্তু ততটা ভালো নয়। আমি 1 উইকের ওপরে ফিভার নিয়ে ভুগছি, জানি না কী ফিভার হয়েছে। আর কালকে পর্যন্ত দেখবো, যদি না কমে আমি এবার ব্লাড টেস্ট করবো। আর আজকে সাজুগুজু করে এসেছি, কারণ তোমরা সবাই জানে জন্মাষ্টমী, আর আমার ঘরে ছোট্ট একটি গোপুসোনা আছে। গতবারও পুজো করে নিয়েছিলাম, এবারেও পুজো করে নেবো, কিন্তু আমি আমার মতো করেই পুজোটা করব। আমি যেমন পারবো তেমনভাবেই পুজোটা করব। সকালে অনেক কিছুই আর কি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, কিন্তু শরীর একদম ভালো না। আর তুহিনেরও কিন্তু শরীর একদম ভালো না। তুহিনের এই নিয়ে 2বার জ্বর হয়ে গেল, তো তুহিনও দুর্বল। আর আজকে যেহেতু এক্সাম নেই, ও নিজের ইচ্ছা খুশির মতো ঘরে ঘুরছে ফিরছে, পড়াশোনা কিন্তু করছে না। তো যাই হোক, তো চলো আর বক বক করবো না, ব্লগটা তোমরা কন্টিনিউ করো। আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি চলে আসছি এই যে ঠাকুর ঘরে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে কী কতটা কী করে উঠতে পেরেছি। তো এখন আমি সেরকম কিছু করে গুছিয়ে উঠতে পারিনি, শুধুমাত্র কেনাকাটিগুলো হয়েছে, ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে সমস্ত কিছু মেজে ঘষে রেখেছি। ঠাকুরের সমস্ত কিছু এখানে কেনাকাটি রয়েছে, ফল, মিষ্টি, দুধ সব কিছুই রয়েছে। দেখো বন্ধুরা, আমি বেশি কথা বলতে পারবো না, ঠাকুরের ভোগ রান্না করছি।
মুখ চোখের অবস্থা কী। আর এখন ঘুরতে বাজে 6টা, আর এখন পুজো কমপ্লিট হলো। তো তোমরা দেখলেই আমি কীভাবে ছোট্ট করে আমার গোপুসোনার পুজো করে নিয়েছি। আমি আমার মতো করে পুজো করেছি। আমি কোনো বছরই ব্রাহ্মণ ডেকে পুজো করি না। আমার যেটা যেটা মন থেকে চায় আমি সেটা ঠাকুরকে এনে দিই, বা কোনো সময় যদি সম্ভব হয় তো বানিয়ে দিই। গত বছর আমি সব কিছু এনেই দিয়েছিলাম, তো এবছর আমি কিন্তু বানিয়েই দিয়েছি। তো এত শরীর খারাপ থাকার পরও আমি ঠাকুরের জন্য যতটুকু পেরেছি আমি ততটুকু কিন্তু বানিয়েই কিন্তু ঠাকুরকে দিয়েছি। তো চলো তোমরা ব্লগটা এরপর কন্টিনিউ করো। আমি একটু জল খেয়ে নিই, তারপর আমি এসে আবার তোমাদের সাথে কথা বললাম। সকাল থেকে জলও খাইনি, আর আমার প্রেশার এত লো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন একটা 500 গ্রাম জলের বোতলের মধ্যে ওয়ারিস নিয়ে ভালো করে জলটা গুলে সেই জলটা খাই আগে, তারপর আমি তোমাদের সাথে এসে আবার কথা বলছি। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর তারপরে দেখো একটু জল খেয়ে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার কিচেনে চলে এসেছি এখন। তো দুপুর থেকে আছে আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি। তুহিন বাইরে থেকে মানে শর্মা থেকে একটা রোল কিনে খেয়েছিল, আর আমি তো কিছুই খাইনি। আমি এই পুজো দিয়ে এই সবে উঠলাম। তো আজকে তো নিরামিষ, জন্মাষ্টমী বলে নিরামিষ, আর তার মধ্যে ঘরে একটু গোপুসোনার পুজো করেছি, তার জন্য নিরামিষই খাবো। তো আলুর দম করবো আর লুচি, আর কিচ্ছু করবো না। তো চলো দেখো, ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আলু এখনই সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আলু সেদ্ধ করতে নিয়েছি। আলুটা কিন্তু আমি ছোকলা সমেতই সেদ্ধ করব, তারপরে সেদ্ধ করার পর আলুর ছোকলা আমি ছাড়িয়ে নেবো। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি আজকে 2টো তাল নিয়ে এসেছিলাম, একটা বড় তাল আর একটা ছোটো তাল। তো ওই ঘরে আবার তুহিন পড়তে হয়েছে, যেহেতু এক্সাম চলছে। তো খালি গায়ে রয়েছে, গেঞ্জি গায়ে যায়নি, যার জন্য আমি ওকে দেখাতেও পাচ্ছি না। আমি এই জন্য এরকম করে গাট করে ভিডিওটা করছি, তোমাদেরকে বলেই দিলাম। আর আজকে আমি বাজার থেকে 2খানা তাল নিয়েছিলাম, বড় তাল একটা, ছোটো তাল একটা। ছোটো তালটা থেকে কিছুটা বের করে আর কি ঠাকুরকে আমি তালের বড়া করে দিয়েছি। আর বড় তালটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে বড় তালের প্যাকেটটা ধরাই রয়েছে এখনও, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, হেজি আসছে কেন, আসলে আমি জুম করেছি ওই জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে তালের প্যাকেটটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পারলে বড় তালটা আমি এখনও পর্যন্ত আর কি কিছু করে উঠতে পারিনি। আসলে যখনই আর কি সিজনে কোনো নতুন কিছু হয়, সেটা ফল উঠুক যাই উঠুক, ধরো আমের সিজনে আম বলো, লিচুর সিজনে লিচু, তালের সিজনে তাল, তো আমি কি করি সেটাকে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি, তারপর নিজে খাই, তার আগে আমি খাই না। তো এবার তাল তো আর ওইভাবে ধরে দেওয়া যায় না ঠাকুরকে, তালের বড়াটা করে দিতে হয়। আর আমার একদমই সময় হচ্ছিলো না, শরীর আমার প্রচণ্ড খারাপ। আমি তোমাদেরকে বললাম না আমার জ্বর, আমি জ্বর থেকে মোটামুটি আমি জ্বর নিয়ে মোটামুটি 7-8 দিন তো ভুগছি আর কি। জ্বরটা আসছে যাচ্ছে এরকম হলে, জ্বরটা কমছে না, যার জন্য শরীরটা একদম দুর্বল, মাথা ঘুরাচ্ছে, মারাত্মক মাথা ঘুরাচ্ছে। প্রেশার কালকে আমি আর কি মাপালাম লো প্রেশার। তো তার জন্য আমার আর কি তাল আনাও হয়নি, খাওয়া হয়নি। তাই মনে মনে করেছিলাম একেবারে গোপুসোনার জন্মদিনেই আমি তাল নিয়ে আসবো, এনে তাল ফুরিয়ে করে আগে গোপুসোনাকে দেবো, আর অন্যান্য ঠাকুরকে আমি দেবো, তারপর আমি খাবো। তো করেছি, অল্প কটা করেছি। তো এই তালটা যখন নিয়ে এসছে এটা আমাকেই করতে, নষ্ট করবো না, তালটা আমি তালের বড়া বানাবো, তার জন্য সময় আমাকে একটু নিতে হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ওদিকে আমি আলুর দমটা বানিয়ে নিই, তারপরে তোমার সাথে এসে আবার কথা বলছি।